আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা জানি যে সঠিকভাবে ইংলিশ রিডিং পড়তে ও নেটিভ ইংলিশে কথা বলতে আমাদেরকে ৪৪টি সাউন্ড শিখতেই হবে। এই ৪৪টি সাউন্ডের মধ্যে বাওয়েল সাউন্ড ২০টি আর কনসোনেন্ট সাউন্ড ২৪টি। আজকে আমরা শিখব বাওয়েল সাউন্ড এই। ইংলিশ ওয়ার্ডে এই সাউন্ড ৩টি রূপে থাকে। যে রূপেই থাকুক না কেন, যখন শব্দে এই সাউন্ড পাবেন তখন ওই শব্দটি উচ্চারণ করার সময় অবশ্যই আমাদেরকে এই সাউন্ড দিয়ে উচ্চারণ করতে হবে। এই হচ্ছে এই বাওয়েলের লং সাউন্ড। আসুন এই সাউন্ডের ৩টি রূপ চিনে ফেলি। এ ইকুয়াল টু এই এবং এ আই ইকুয়াল টু এই, আবার এ ওয়াই ইকুয়াল টু এই। কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি। পেইডের উচ্চারণ হবে পেইড, আর ওয়েটের উচ্চারণ হবে ওয়েট। আমরা সাধারণত ওয়েট উচ্চারণ করি, যা একদম ভুল। ট্রেইনের উচ্চারণ হবে ট্রেইন, আমরা যাকে ট্রেন বলি। ট্রেনে এই সাউন্ড পাওয়া যায়, তাই এটি সঠিক। আর ট্রেনে এই সাউন্ড শোনা যায় না, তাই ট্রেন উচ্চারণটি একেবারে ভুল। দের উচ্চারণ হবে দেই, আমরা যেটিকে বলি দে। তেমনি প্লের উচ্চারণ হবে প্লেই, আমরা যেটিকে বলি প্লে। ভালো করে খেয়াল করে দেখুন, প্লে উচ্চারণ করার সময় এই সাউন্ড শোনা যায়, আর প্লে উচ্চারণ করলে এই সাউন্ড শোনা যায় না, তাই প্লে একটি ভুল উচ্চারণ। ডেটের উচ্চারণ হবে ডেট, আমরা যাকে ডেট উচ্চারণ করি, কারণ এটি একটি ম্যাজিক সিলেব্রেলিক ওয়ার্ড। নিয়মানুযায়ী যদি কোনো ওয়ার্ডের শেষের সাইলেন্ট থাকে, মানে উচ্চারণ না হয়, তখন আগের বাওয়েলটি লং সাউন্ড দিবে। তাই এখানে ডেটের উচ্চারণ ডেট হবে। তেমনি কেকের উচ্চারণ হবে কেক, নট কেক। মেইকের উচ্চারণ হবে মেইক, নট মেক। আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টস বক্সে জানান। আর প্রতিদিন এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। Ashik Academy, your trusted online education partner.